জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা এমন কিন্তু নয়। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই কিন্তু ভালো থাকা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো অনেক দিন ধরে রুটি খাওয়া হচ্ছে না, তো আমার নানি আম্মা আজকে বলতেছে তো রুটি দিয়ে আজকে চা খাবো। তো আমার নানি আম্মাই বলতেছে আমি বানিয়ে দেবো, সমস্যা নাই। কারণ আমি বানাতে চাই না সকালবেলা, এর জন্যই সকালবেলা আগে আমাকে ভাতেই রান্না করতে হয়। কারণ ভাত খেয়ে আমার ছেলে মেয়ে স্কুলে যায়, আর নাস্তা বানানোর কিন্তু সময় থাকে না। আর যেহেতু সকালবেলা আমি যেখানে রান্না করি সেখানে কিন্তু অনেক রোদ চলে আসে, উঠোনে যেহেতু রান্না করি তাই সকাল সকাল রান্নাগুলো শেষ করার চেষ্টা করি। তো রুটি বানাতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার হয়, রুটি বেলতে সেঁকতে। তো দেখা যায় ওই সময়টাতে কিন্তু আমার সব রান্না প্রায় শেষ হয়ে যায়, পরে অন্য কাজে কিন্তু আমি যেতে পারি। তো যাই হোক, এই দিক দিয়ে আজকে রুটি বানিয়ে রুটিটা একটু তেল দিয়ে ভেজে দিলাম আমার নানি আম্মাকে, আর আমার হাজব্যান্ডকেও। অনেকদিন পর অবশ্য রুটি আর ডিম ভাজি খেলো। আর এই দিক দিয়ে তো আমি রান্নাগুলো সেরে ফেললাম। এগুলো আমাদের বাড়ির পুকুরের মাছ, মানে আমার বাবার বাড়ি থেকে যে মাছগুলো নিয়ে আসছিলাম ওগুলোই রান্না করতেছি। তো খুব খেতে ইচ্ছে করেছিল আজকে টমেটো আলু বেগুন দিয়ে এভাবে রান্নাটা। তো আমার নানি আম্মা কেটে দিয়েছে তরকারিগুলো গোল গোল করে। দেখেন এক একজনের কাটার সাইজ কিন্তু এক এক রকম। আর তার সঙ্গে আজকে রান্না করলাম বরবটি, ডাটা, আলু, শুটকি দিয়ে একসঙ্গে। অনেক মজার হয়েছিল অবশ্য খেতে। তো সকালবেলা আগে ছেলে মেয়েকে ভাত খাইয়ে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপরে দ্বিতীয় পর্ব আমরা নাস্তা করে নিলাম, তারপর আবার বাকি কাজগুলো গুছিয়ে কিন্তু আমরা আবার ভাত খেলাম। গ্রামের মানুষ বলে কথা ভাই, ওই যে বললাম না, ডাবল ডাবল কষ্ট করতে হয়। সকালবেলা রুটিও আমরা খাই, আবার পরে দেখা যাচ্ছে যে ভাতও খাই, তো লাভ কি? ডায়েটও হয় না, আবার দুই দিক দিয়েই লস। তো এই জন্য কিন্তু আমি রুটি আসলে বানাইতেই চাই না। তো যাই হোক, আজকে অবশ্য অনেকদিন পর খেলাম, ভালোই লাগলো খেতে। আর এদিক দিয়ে আবার ছেলের স্কুলে আজকে মিটিং আছে, অভিভাবকদের ডাকছে, যারা যারা ইচ্ছুক বাচ্চাদেরকে ডে কেয়ারে দেওয়ার জন্য। তো আমার কিন্তু অনেক ইচ্ছা আসলে, যেহেতু গ্রাম থেকে যায় আমার ছেলে, অনেক দূরে এখান থেকে আমাদের স্কুলটা। আর যাতায়াতেরও মানে এখন তো রাস্তাঘাটের অবস্থা বুঝতেই পারতেছেন, রাস্তায় উঠলেই কিন্তু আমার বুকের ভিতরটা ধরফর করে যে ও ভালোভাবে কখন ফিরে আসবে। আর এখন কিন্তু আমিও ওকে বেশি একটা সময় দিতে পারছি না। একদিকে সংসারের কাজ, শাশুড়ি আমার দেখাশোনা করা, তার উপর আবার একটা পেজ চালা, বুঝতেই পারতেছেন আমার অবস্থা। পেজটা তো পুরাই চাকরির মতো চাকরির চেয়েও কিন্তু কম না। যাই হোক, ওখানেও একটু সময় ব্যয় করতে হয়। তো এই জন্যই যেহেতু সময় পাচ্ছি না বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য, তো ছেলেকে ডে কেয়ারেই দিয়ে দিলাম। এই তো হেড টিচার সহ মিটিং হয়ে গেল। আর আমি অবশ্য গাড়ির জন্য রিকোয়েস্ট করলাম, তো এবার বাস দিয়ে দিবে, বাসে করে ওরা যাতায়াত করতে পারবে, স্কুল বাসে। তো আজকে কিন্তু বাইরে প্রচণ্ড গরম ছিল। তো এই গরমে এই তো আমরা বীজ ভান্ডারের ভিতর দিয়ে হেঁটে আসতেছিলাম। তো হেঁটে আসতে আসতে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এরপরে তো বাসায় আসার পথে আবার আমার মেয়ে আখের রস দেখে বলতেছে আম্মু আমি এগুলো খাবো। তো আখের রস খেয়ে তো বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে সন্ধ্যার দিকে আবার একটু সিম পিঠা বানিয়ে আমরা খেলাম। আর গাছ থেকে তো আপনাদের ভাই সজনা পেড়ে দিল আমার শাশুড়ি আম্মা, সজনা দিয়ে আজকে ভাত খাবে। আর এই মাছের ফ্রাই, এই মাছগুলো আমার বড় যা দিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।